সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? এমডি নিপু আহমেদ চ্যানেলে আপনাকে স্বাগতম। ওয়ালটন ফিরেছে নতুন রূপে, তাও নতুন নামে। দেখা যাক যে নতুন নামকরণ করা হয়েছে এবং কি কি সুযোগ সুবিধা থাকছে। তবে আমি প্রথমেই বলে নিতে চাচ্ছি যে এই ফোনটি আমার কাছে বেশ ভালো লাগছে। মোটামুটি সব কিছুই ঠিকঠাক ছিল। এখন আপনাদের সাথে শেয়ার করার পালা যে এই ফোনটি আপনি কেন কিনবেন এবং এই ফোনটির যে কল কোয়ালিটি সেটা কেমনই হতে পারে। তাছাড়া এই ফোনটির কল কোয়ালিটি কি পিছনে মানে লাউটে চলে যায় কিনা, নেটওয়ার্ক কেমন থাকবে। কিছু কিছু ফোন আছে যে অনেক জায়গায় নেটওয়ার্ক পাওয়া যায় না, প্রবলেম হয়। এই ফোনটিতে কি নেটওয়ার্কে কোনো প্রবলেম হবে? তাছাড়া এটার দামই কেমন হতে পারে এবং এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ কেমন দিবে। আশ্চর্যজনক বিষয় হলো ছোট্ট ফোনে বড় ব্যাটারি থাকছে, এটা কিন্তু আসলেই একটা চমক থাকছে। তাছাড়া মোটামুটি বড় সাইজের একটা টর্চও থাকছে ফোনটিতে। সব বিস্তারিত জানতে পারবেন, A to Z ফুল ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন একটা করে ফিচার ফোনের আপডেট দেওয়া হয় এরকম নতুন নতুন এই এমডি নিপু আহমেদ চ্যানেলে। চলুন আজকের মূল আকর্ষণে চলে যাই। ওয়ালটন যতই নতুন করে মার্কেটে আসুক, কিন্তু ভাই মডেলে কিন্তু সেম গুরু মিউজিক স্যামসাংয়ের ওইটাই কিন্তু কপি করা হয়েছে হুবহু, আমরা যেটা দেখতে পেলাম। তাছাড়া এই ফোনটির মোটামুটি মডেল করা হয়েছে i700 এবং এই যে ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্টে হবে এবং এই ফোনটি মোটামুটি লং টাইম ইউজ করতে পারবেন। হাত থেকে যদি উপর থেকেও পড়ে সেক্ষেত্রে ফাটার সম্ভাবনা খুব কম, যেটা টাকাটাকি করে দেখতে পেলাম। তাছাড়া এই ফোনটির ওয়েট থাকবে মাত্র 70 গ্রাম প্লাস এবং ফোনটি পেয়ে যাবেন 3টে কালার ভেরিয়েন্টে। ফোনটির একদম নিজ বরাবর যদি আমরা যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি 3.5mm একটা হেডফোন জ্যাক এবং ইউএসবি চার্জিং বি পোর্টের একটা চার্জিং পোর্ট দেখতে পাচ্ছি আমরা। এটা দিয়ে আপনি খুব সুন্দরভাবে এই ফোনটি চার্জ করে নিতে পারবেন। চলুন প্রথমে আমরা বক্সটা আনবক্স করি এবং এই বক্স কন্টেন্টগুলো দেখি, তারপরে একে একে বিস্তারিত সব আমরা জানতে পারবো। প্রথমেই দেখতে পাচ্ছি i700 এই ফোনের মডেলটি এবং এই ফোনটিতে কিন্তু 100 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে। যে কোনো কারণবশত কিন্তু আপনি 100 দিনের ভিতরে চেঞ্জ করে নিতে পারবেন, সাথে 1 বছর তো ওয়ারেন্টি থাকছেই। এবং এই ফোনটির ভিতরে কিন্তু 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটিও থাকবে, মেমোরি ইউজ করতে পারবেন 32GB। তাছাড়া 1000 mAh ব্যাটারিটা 1000 mAh হলেও কিন্তু সাইজটা অনেক বড়। অলরেডি ফোনটি হাতে পেয়ে গেছি, দেখতেই পাচ্ছেন যে একদম মোটামুটি বেশ সুন্দর একটা ফোন হাতে পেয়ে গেছি। ছোটও নয় বড়ও নয়, এই ধরনের ফোনগুলো কিন্তু প্রয়োজন হয় অ্যান্ড্রয়েডের পাশাপাশি ইউজ করার জন্য। অলরেডি ওয়ারেন্টি কার্ডটা দেখতে পাচ্ছি, যেটা 1 বছরের সার্ভিস এবং 3 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে। সাথে থাকবে টাইপ বি পোর্টের একটা চার্জার, যেটা দিয়ে অনায়াসে আপনার এই ফোনটি 2 ঘন্টার মতো চার্জ দিতে হবে, তাও এই চার্জ ফুল করতে পারবেন। এবং ব্যাটারির সাইজটা কিন্তু ভাই এই প্রথম দেখলাম 1000 mAh হওয়ার পরও কিন্তু সাইজটা বেশ কিছুটা বড়। এখন দেখার বিষয়, এই ব্যাটারিটা যদি নোকিয়ার হতো সেক্ষেত্রে আপনি অ্যাভেলেবেল ব্যাটারি কিনতে পেতেন, কিন্তু এই ব্যাটারি কিন্তু অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যাবে। যেহেতু ব্যাটারিটা একটু পাতলা, সেক্ষেত্রে বলতে চাই ভাই এইটাই একটু কষ্টকরই হবে এর ব্যাটারিতে যদি কোনো প্রবলেম হয়। তারপরও আপনি কোম্পানি থেকে কিন্তু ব্যাটারি কিনতে পারবেন, সেক্ষেত্রে প্রাইসটা একটু বেশি পড়ে। এবং অলরেডি আমি ফোনটি রেয়ার প্যানেলটা খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন যে রেয়ার প্যানেলটা মোটামুটি শক্তপোক্তই ছিল যেটা দেখতে পাচ্ছি। এবং এর রেয়ার প্যানেলে কিন্তু কোনো প্রকার ক্রাশ পড়বে না, সেটা ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন। ক্রাশএবল হবে এই ফোনটির যে রেয়ার প্যানেলটা। ফোনটির একদম নিচ বরাবর থাকবে এর নেটওয়ার্ক অ্যান্টেনাটা, মোটামুটি ঠিকঠাকই ছিল। একটু উপরেই এইচডি কার্ড স্লটটা পাবো, একটু উপরে উঠলেই কিন্তু দেখতে পাচ্ছেন দুটো একদম স্ট্যান্ডার্ড সাইজ সিম ঢুকাতে পারবেন ফোনটিতে। আর একটু উপর উঠলেই এর লাউডটা পাবেন, যেখানে মোটামুটি বড় সাইজের, কিন্তু ফোনটিতে কিন্তু কোনো ক্যামেরা থাকবে না। আর বডিটা মোটামুটি ঠিকঠাকই ছিল, হালকা পাতলা আছাড় পাছাড়ও কিন্তু সমস্যা হওয়ার কথা না। অলরেডি আমরা এই ফোনটি সেট আপ দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন যে ব্র্যান্ডিং লোগো এসে ফোনটি ওপেন হলো। প্রথমে ফোনটির কিপ্যাড নিয়ে আমরা একটু কথা বলতে চাচ্ছি, যে এই কিপ্যাডগুলো কিন্তু ভাই আমার কাছে বেশ পছন্দ হয়েছে। দেখতেই পাচ্ছেন মোটামুটি নরম এবং মুলাম ছিল, একেবারে একটু হার্ড কোয়ালিটির কিন্তু মুলাম ছিল। প্রতিটা ক্লিকে কিন্তু সুন্দর আরামদায়ক একটা ভাব দিচ্ছিল এবং সাদা ব্রাইটের একটা আলো দিচ্ছিল, যেটা একদম ঝকঝকে ছিল। খুব সুন্দরভাবে রাতের অন্ধকারে ইউজ করতে পারবেন। তাছাড়া অক্ষরের সাইজটাও মোটামুটি ডিসপ্লে ছোট হিসেবে ঠিকঠাকই ছিল এবং এই ফোনটির যে 1.77 ইঞ্চ একটা ডিসপ্লে দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন মোটামুটি ডিসপ্লেটাও ব্রাইটনেসটা ঠিকঠাকই ছিল। এখন দেখার বিষয়, সব কিছুই যেহেতু ঠিকঠাক, ফোনটির প্রাইস কত ছিল
এই ফোনটির প্রাইসও কিন্তু কম না, একদম 1150 টাকা করা হয়েছে ভাই। এখন দেখার বিষয় 1150 টাকা এটা মার্কেট কতদূর কাঁপাতে পারবে। 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে ফোনটিতে এবং এই ফোনটিতে মাত্র 100 মেসেজ ক্যাপাসিটি পাবেন ফোনটিতে। তাছাড়া টুলসের ভিতরে ঢুকলে কিন্তু টর্চ লাইটটা পেয়ে যাবেন। এখানে টর্চের ক্ষেত্রে বলতে চাচ্ছি ভাই, এই টর্চটা কিন্তু মোটামুটি বিশাল সাইজের পাবেন এবং অনেক আলো পাবেন। অনেকেরই প্রয়োজন হয় ছোটোখাটো ফোনের ভিতরে রাতের অন্ধকার পথ চলতে টর্চের, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফোনটি পছন্দ করতেই পারেন। তাছাড়া অ্যালার্ম পাবেন একসাথে 3টা সেট করতে, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, স্টপ ওয়াচ এবং ফোনটিতে থাকবে পাওয়ার সেভিং মোড। এবং মাল্টিমিডিয়ার ভিতরে ঢুকলেই কিন্তু এই ফোনটির ভিতরে পেয়ে যাব আমরা বরাবরের মতোই ফাইল ম্যানেজার, এখানেই থাকবে মিউজিক প্লেয়ার, ভিডিও প্লেয়ার, অডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডারও থাকবে এখানেই। এবং এই ফোনটির ভিতরে 2টো সিম ইউজ করতে পারবেন। প্রোফাইলের ভিতরে ঢুকলে কিন্তু এর যে রিংটোন অপশন সেগুলো পেয়ে যাবেন। মোটামুটি রিংটোনটাও ফোনটির ঠিকঠাকই ছিল, একেবারে যা সাউন্ড অতিরিক্ত বেশি সেটা না, মোটামুটি রিংটোনটা ঠিকঠাকই ছিল। ফোন আসলে অনায়াসই টের পাবেন যে ফোন আসছে। তাছাড়া এই ফোনটির ফোন সেটিংসে টাইম অ্যান্ড ডেট, ল্যাঙ্গুয়েজ পাবেন ফোনটিতে 2টো এবং ডিসপ্লে অপশন থাকবে যেটা একটা ওয়ালপেপার থাকবে। ব্রাইটনেস এখান থেকেই বাড়াতে পারবেন, কমাতে পারবেন এবং শর্টকাট করে নিতে পারবেন যে অপশনগুলো আপনার বেশি প্রয়োজন হয়। তাছাড়া সিকিউরিটি লকও করে রাখার সুবিধা আছে এই ফোনটি। আর রিসেট দেওয়ার প্রয়োজন হলে সেক্ষেত্রে 4টা শূন্য প্রেস করতে হবে, তাহলে কিন্তু ফোনটি একটা রিসেটও দিয়ে নিতে পারবেন। ফোনটিতে ইন্টারনেট অপশন থাকবে, চাইলেই কিন্তু ইন্টারনেট ইউজ করতে পারেন। তাছাড়া এই ফোনটির ফান জোনের ভিতরে ঢুকলে কিন্তু 3টা গেমস থাকবে, অবশ্যই গেমস কিনে খেলতে হবে। এখানে ফ্রিতে কিন্তু 3বার করে ফ্রি দিয়েছে তারা। তাছাড়া অটো কল রেকর্ড থাকবে কল সেটিংসের ভিতরে, এখানে কিন্তু আপনার শুধু কল রেকর্ডিংয়ে যে একটা টিক দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার সব ক্লিয়ার হয়ে যাবে এবং এসডি কার্ড ভরে নিতে হবে, তাহলেই আপনি রেকর্ড করতে পারবেন অল কলগুলো। এই ছিল মোটামুটি ফোনটির ফিচারসমূহ। এখন এই ফোনটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এখন মূল আকর্ষণে চলে যাই যে এই ফোনটির আপনি লং টাইম কথা বললেন, কিন্তু ফোনটি যদি গরম হয় বা অনেক ফোন আছে যে ফোন গরম হতে হতে ভাই কানের কাছেও নেওয়া যায় না, সেই সমস্যা কি এটা থাকতে পারে কি না? না ভাই, ফোনটি যেরকম দাম করা হয়েছে সেরকম মান করা হয়েছে। আপনি অনায়াসেই এই ফোনটি দিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবেন, আপনার কান গরম হবে না কিংবা ফোন গরম হবে না। এবং নেটওয়ার্কও পাবেন এই ফোনটির খুবই সুন্দর, যা আপনাকে কোনো প্রবলেমে পড়তে হবে না, আপনি যে কোনো কোম্পানির সিম ইউজ করেন না কেন। তাছাড়া এই ফোনটির একটা প্রবলেম কল কোয়ালিটিতেও থাকবে, সেটা হচ্ছে যে এই ফোনটির কল কোয়ালিটি মোটামুটি সব কিছু ঠিকঠাকই ছিল, মিষ্টি পাবেন, সেক্ষেত্রে সমস্যা নেই। সমস্যা তাহলে কি? সমস্যা হচ্ছে এই ফোনটির কলও লাউটে চলে যায়। এই সমস্যাটা কিন্তু মোটামুটি অনেক ফোনের ক্ষেত্রে আমরা ইদানিং দেখতে পাচ্ছি। এই ফোনটির ক্ষেত্রেও ফোন কল লাউটে চলে যাবে। এছাড়া মোটামুটি ফোনটি সব কিছুই আমার কাছে ঠিকঠাক ছিল, শুধু মডেলে কিছুটা কপি করা হয়েছে। কেমন লাগলো আপনার কাছে?